16 বছর এই লাল দেওয়ালের ভিতর থেকে, যেটা গণভবন নামে পরিচিত ছিল, গত 16 বছর এখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে হত্যার নির্দেশ শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা দিত। এবং এই হত্যায় আমাদের অসংখ্য নেতাকর্মীরা, আপনারা জানেন, গত 16 বছর গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে এই গণভবন একটা জাদুঘরে পরিণত হয়েছে। আর যে বিষয়টি বললেন যে ইন্ডিয়ায় দিল্লিতে বসে আজকে ভার্চুয়াল প্রোগ্রামে উনি যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি মনে করব যে ভারত সরকার যদি এই ধরনের কোনো ব্যবস্থা, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ফাঁসির আসামি, তাকে যদি সুযোগ করে দেয়, আমাদের সাথে বাংলাদেশের সাথে তার দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন হবে বলে আমি আশা করি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই ধরনের কথা যারা বলছে, তারা জুলাই আগস্ট কেন্দ্র করে শুধুমাত্র 10-15 দিনের আন্দোলনের সেরা মাঠে নেমেছিল। তারাই এখন জুলাই যোদ্ধা হিসাবে দাবি করছেন। এবং আমরা যে গত 16 বছর, আমাদের জুলাই আগস্ট শুধু একদিনের না, আমরা গত 16 বছর জুলাই আগস্ট চেতনা ধারণ করেছি। এবং গত 16 বছরের ফলের কিন্তু এই জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে। যারা এই কথা বলছে, শুধুমাত্র তারা জুলাই আগস্ট চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই আগস্টকে ধারণ করার জন্য তারা এই ধরনের কথা বলছেন। দেখেন, এটা আমাদের জনাব তারেক রহমান, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি যখন সিদ্ধান্ত নেয়, আমি মনে করি সেই সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করে। এবং আমি এটাই বললাম যে যারা এই কথা বলছে, যারা এই ধরনের মেসেজ দিচ্ছে, তারা শুধু 10-15 দিনের আন্দোলন করেই তারা এই ধরনের প্রোপাগান্ডা চলছে। আপনি দেখেন, বিভিন্ন সভা সমাবেশে আমরা বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার কাছ থেকে যেটা আশা করেছিল, তাদের যে ভাষার যে বিকৃতি, অশ্লীল কথাবার্তা, এই ধরনের কথাবার্তা কিন্তু বাংলাদেশের মানুষ আশা করেনি। এবং এই ছাত্র জনতার ধারাই কিন্তু আমাদের বাংলাদেশে আপামর জনতা কিন্তু রাজপথে নেমে এসেছিল। 1952 সাল বলেন, 1971 সাল বলেন, 90 সাল বলেন, সর্বশেষ 2024 সাল, সবসময় কিন্তু ছাত্ররা বাংলাদেশের দুর্দিন ক্লান্তিলগ্ন পরিবেশ সৃষ্টি হয়, তখন কিন্তু ছাত্ররা রাজপথে নেমে আসে। এবারই 2024 সাল এই ছাত্ররা রাজপথে নেমে তারপরেই তারা এমপি মন্ত্রী হওয়ার শখ জেগেছে। এবং এমপি মন্ত্রী হওয়ার শখ যখনই জেগেছে, তখনই সাধারণ ছাত্রছাত্রীরা যারা তাদের কথায় এবং আপামর জনতা যারা তাদের কথায় রাজপথে নেমেছিল, তারা কিন্তু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন শুধু তারা এই জুলাই আগস্ট, এই 10-15 দিন আন্দোলনের কেন্দ্র করে তাদের ওই জুলাই আগস্ট যোদ্ধা হিসাবে তারা মাঠে নানা ধরনের কথাবার্তা, বিকৃত কথাবার্তা বলছে আর কি।